রমজান শুরু হওয়ার পর থেকেই গত বেশ কয়েকদিন ধরে আমরা দেখছি সিলেটের বাজারে, বিশেষ করে কাঁচা বাজারে সব ধরনের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ছিল। তবে আজকে সিলেটের কাঁচা বাজারগুলোতে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর এবং একই সাথে আমরা দেখছি র্যাবের একটি অভিযানিক দল, তারা কাঁচা বাজারগুলোতে এবং আশেপাশের যে নিত্য পণ্যের দোকানগুলো রয়েছে সেগুলোতে অভিযান পরিচালনা করছেন। এবং যেটা আশ্চর্যের বিষয়, কিছুক্ষণ আগেও যে পণ্যগুলোর দাম 100 টাকা বা 80 টাকা ছিল, যা সেই পণ্যগুলোর দাম কিন্তু তাদের অভিযানের সাথে সাথেই প্রায় অর্ধেকে নেমে এসেছে। কিছুক্ষণ আগে আমরা এই বাজারটিতে, অর্থাৎ এখন যে বাজারটিতে অভিযান চলছে, সিলেটের লালদিঘির পাড়ের যে বাজারটি, হকার্স মার্কেট রয়েছে, ভ্রাম্যমান যে বাজারটি, সেখানে অভিযান চালাচ্ছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং র্যাব 9 সদস্যরা। এবং তারা আসার আগেও আমরা এখানে লেবুর দাম জিজ্ঞেস করেছিলাম। বড় সাইজের যে লেবুগুলো রয়েছে সেগুলো 100 থেকে 120 টাকা প্রতি হালি বিক্রি করা হচ্ছিল। তবে তারা এই বাজারটিতে পা রাখা মাত্রই সেই লেবুর দাম অর্ধেকে নেমে এসেছে। অর্থাৎ যে লেবুগুলো 100 টাকা হালিতে বিক্রি হচ্ছিল, সেই লেবুগুলো এখন আমরা দেখছি সেগুলো কিন্তু 60 থেকে 50 থেকে 60 টাকা হালি, এবং যেগুলো আসলে 120 টাকা হালি বিক্রি করা হচ্ছিল লেবু, সেগুলো 60 টাকা হালি বিক্রি করা হচ্ছে। অর্থাৎ এরকম সব ধরনের সবজি থেকে শুরু করে মাছ, মুরগি, সবকিছুর দামই কিন্তু ভোক্তার এই অভিযানের পরপর প্রায় অর্ধেকে নেমে এসেছে। এবং এতে আমরা সাধারণ ক্রেতাদের সাথে কথা বলেছি, তারাও বেশ খানিকটা স্বস্তি প্রকাশ করেছেন। এবং এই ধরনের অভিযান যাতে নিয়মিত পরিচালিত হয়, সবসময় চলমান থাকে, সেই দাবিটুকু তারা রাখছেন। কেননা তারা এই দাবি, এরকম অভিযান চললেই আসলে বাজার নিয়ন্ত্রণে থাকবে, বা যে সিন্ডিকেট করে কিছু অসাধু ব্যবসায়ী তারা দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দিচ্ছেন, সেই দাম বৃদ্ধি তারা চাইলেও করতে পারবেন না। অর্থাৎ সব ধরনের পণ্য নিয়ন্ত্রণে থাকবে। বিশেষ করে এই রমজান মাসে যাতে কেউ দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করতে না পারে, হয়তো সে জিনিসটি আসলে দেখার জন্য বা এরকম অভিযান নিয়মিত চলমান রাখার জন্য কিন্তু সাধারণ মানুষজন তারা এই প্রত্যাশাটুকুই রাখছেন। এর আগে আপনাদেরকে আরো একটু বলে রাখতে চাই, সিলেটের লালদিঘির পারে একটি গোদাম থেকে, কসমেটিক্সের গোদাম থেকে বিপুল পরিমাণ কিন্তু অবৈধ এবং বিক্রয় নিষিদ্ধ, বাংলাদেশ সরকার কর্তৃক নিষিদ্ধ করা হয়েছে, এরকম বিপুল পরিমাণ কসমেটিক্স বা পণ্য জব্দ করা হয়েছে। এবং সেখানে কিন্তু একজন দোকানদারকে অভিযানিক দলটি তারা আটক করে 60,000 টাকা জরিমানা করেছেন। এবং এই যে বিপুল পরিমাণ অবৈধ কসমেটিক্স যেগুলো জব্দ করেছেন, যেগুলো বলছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা, এই পণ্যগুলো আসলে যে জব্দ করেছেন, তারা এগুলো ব্যবহার করলে স্কিন ক্যান্সার থেকে শুরু করে বিভিন্ন ধরনের বড় রোগ ব্যাধি হতে পারে বা ত্বক পুড়ে যেতে পারে, এরকম একটি সম্ভাবনা থাকছে। এই পণ্যগুলো কিন্তু তারা সিলেটের একটি দোকান থেকে, একটি গুদাম থেকে জব্দ করেছেন বিপুল পরিমাণে, এবং সেগুলো অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে এসেছে এমনটি কিন্তু তারা ধারণা করছেন। এবং পরে সেই পণ্যগুলোকে তারা একত্রিত করে সেগুলোকে লালদিঘির পাড়ের হকার মার্কেটে আর একটি খোলা জায়গায় এনে তারা সেগুলো পুড়িয়ে দিয়েছেন, এবং সেই ব্যক্তিকে, অর্থাৎ যিনি বিক্রি করছিলেন, তাকে 60,000 টাকা জরিমানা করেছেন। এবং র্যাব সহ অভিযানিক এই দলটি কিন্তু তারা, আমরা দেখছি তারা বেগুন 60 টাকা কেজি, মরিচ 140 টাকা কেজি, লম্বা বেগুন 50 টাকা কেজি, সিম 50, 40 আছে, গাজর 30 টাকা। আমি তো বিক্রি করতেছেন নাকি? হ্যাঁ, আবার বাড়ি যাবে, আমরা চলে গেলে। দর্শক শুনছিলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যে অভিযানিক দলটি আছে, তারা কিন্তু দ্রব্য যে দাম তারা নির্ধারণ করে দিচ্ছেন, সেটি আবার বিক্রেতাকে দিয়ে, অর্থাৎ যিনি বিক্রি করছেন তাকে দিয়ে সেই দামটি তারা মাইকিং করাচ্ছেন। বাহবা দিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি। এবং ইতিমধ্যে তারা কিন্তু এভাবে অন্যথায় পরবর্তীতে আমার নোট টাকার কাছে রাখছি, আমার জানার অধিকার আছে আপনার কোন জিনিসের দাম কত। ঠিক আছে, আপনি বুকে হবে না, কালে এটা বলছি তো 1 বছর আগে বলতেছি। আমার নোট টাকার কাছে আসসালামু আলাইকুম। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে বাজার মনিটরিং হচ্ছে। সম্মানিত ব্যবসায়ীবৃন্দ এবং সম্মানিত ভোক্তাবৃন্দ, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। সম্মানিত ব্যবসায়ীবৃন্দ, আপনারা প্রত্যেকে আপনার দোকানের মূল্য তালিকা লটকিয়ে প্রদর্শন করুন। প্রতি কেজি সবজির মূল্য আলাদা আলাদা ভাবে উল্লেখ করে মূল্য তালিকা লটকিয়ে প্রদর্শন করুন। সম্মানিত ব্যবসায়ীবৃন্দ, আপনারা মূল্য তালিকা প্রদর্শন করুন। যেই দোকান থেকে পণ্য ক্রয় করেন, ওই দোকান থেকে ভাউচার সংরক্ষণ করুন। যদি কেউ
মূল্য তালিকা ব্যতীত অথবা ভাউচার সংরক্ষণ ব্যতীত পণ্য ক্রয় করেন তবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সম্মানিত ব্যবসায়ীবৃন্দ, আপনাদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে সম্প্রতি লেবু সহ আরো কিছু পণ্যের দাম অযৌক্তিকভাবে রাখা হচ্ছে। আপনারা যদি মেমো সংরক্ষণ না করেন এবং মূল্য তালিকা প্রদর্শন না করেন, প্রত্যেককে আইনের আওতায় আনা হবে। আপনাদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে। যদি কেউ মূল্য তালিকা প্রদর্শন না করেন এবং ভাউচার সংরক্ষণ না করেন, তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে। সম্মানিত ভোক্তাবৃন্দ, আপনারা পণ্য কেনাকাটায় প্রতারিত হলে অভিযোগ দায়ের করুন আমাদের কাছে। আমাদের হটলাইন নাম্বার 16121। এছাড়াও অভিযোগ দায়ের করার জন্য www.dncrp.com এ আপনারা অভিযোগ দায়ের করতে পারবেন। সম্মানিত ব্যবসায়ীবৃন্দ, আপনারা মূল্য তালিকা এবং ক্রয় রসিদ সংরক্ষণ করুন। মূল্য তালিকা ব্যতীত যদি কোনো দোকানে পণ্য বিক্রয় করা হয়, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ধন্যবাদ। দর্শক শুনছিলেন আসলে একই সাথে যে অভিযানটি পরিচালনা করা হচ্ছে, পাশাপাশি কিন্তু ব্যবসায়ী সহ ভোক্তাদেরকেও সতর্ক করা হচ্ছে যে সরকার নির্ধারিত যে মূল্য রয়েছে সেই মূল্যে যাতে প্রত্যেকেই ব্যবসায়ীরা পণ্য বিক্রয় করেন এবং ক্রেতারা পণ্য কিনেন। সেই ক্ষেত্রে কিন্তু অভিযানটি চালাচ্ছে, সেই অভিযানে তারা মাইকিং করে সেটি ঘোষণা দিচ্ছেন। জানাই যে এবং এই অভিযানে আমরা দেখছি জেলা প্রশাসক সারোয়ার আলম মহোদয় তিনিও এসে যুক্ত হয়েছেন। দেখানোর চেষ্টা করছি যে র্যাবের এবং সাথে যে ভোক্তা অধিদপ্তরের যে বিশেষ যৌথ অভিযান চলছে, সেই অভিযানের ফলে আসলে যারা আসলে অসাধু ব্যবসায়ী রয়েছিলেন, বিশেষ করে তারা হঠাৎ করে রমজান আশাকে কেন্দ্র করে আসলে পণ্যের নিত্য প্রয়োজনীয় যে পণ্যের দাম বাড়িয়ে দিয়েছিলেন এবং আপনার প্রতিদিন নিউজ আমরা পাইতেছি আর এমনিতে তো অন্য কোনো সমস্যা নাই বাইরে থেকে এনে ভালো হচ্ছে না আর আরাম কইছে স্যার মধ্যে স্যার এই রাস্তাটা বন্ধ করে দেন এই রাস্তাটা বন্ধ করে দেন আর স্যার আজকে তরকারি বেন্দার দিতে স্টোর হয়ে গেছে এরা এখন থেকে বাড়ি গেছে না ওটা স্যার এটা যে আপনি যেভাবে নিছেন আমরা অন্ত বেশি খুশি আর একটু যদি মনোযোগ দেন তাহলে সবই আমরা খুশি আর এই জিনিসপত্র এগুলো দাম দিয়ে এটা কোন মার্জিনাল হয়েছে কিন্তু এটা কি হয়নি দর্শক, এই অভিযানটি পর্যবেক্ষণে এখন কিন্তু সিলেটের অত্যন্ত প্রশংসিত জেলা প্রশাসক সারোয়ার আলম সাহেব তিনিও এসে যুক্ত হয়েছেন এবং তিনি নিজেও আসলে বাজার মনিটরিং করছেন, কোথাও দাম বেশি রাখছে কিনা বা একই সাথে ব্যবসায়ীদের কাছে কেউ চাঁদা দাবি করছে কিনা, অর্থাৎ বাজারে চাঁদাবাজি হচ্ছে কিনা সেই ব্যাপারটিও কিন্তু তিনি খতিয়ে দেখছেন এবং যেখানেই দরকার সেখানে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন। দর্শক, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং র্যাবের যে যৌথ অভিযানটি চলছে সিলেটের বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে, সেই অভিযান থেকে আপনাদের সাথে সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে সম্পৃক্ত ছিলাম আমি নিবেন্দু তালুকদার। এবং আজকে বেশ কয়েকজনকে জরিমানা করা হয়েছে, সতর্ক করা হয়েছে এবং ব্যবসায়ীদেরকে বারবার বোঝানো হচ্ছে যাতে কেউ অতিরিক্ত দামে পণ্য বিক্রি না করেন। এবং এই অভিযানে এবার এসে যুক্ত হয়েছেন জেলা প্রশাসক সারোয়ার আলম। তিনিও বেশ কিছুক্ষণ ধরেই আমরা দেখছি কাঁচা বাজার থেকে শুরু করে অন্যান্য যে সকল পণ্য রয়েছে সেই সকল পণ্যের দাম খতিয়ে দেখছেন কেউ বেশি রাখছেন কিনা, অর্থাৎ ভোক্তা অধিকারের সাথে র্যাব সদস্যদের সাথে তিনিও নিজেকে সম্পৃক্ত করে এই অভিযানটি তদারকি করছেন, তিনি নেতৃত্ব দিচ্ছেন এবং এতে করে বাজারে কিন্তু দ্রব্যমূল্যের দাম অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। তবে ক্রেতারা অভিযোগ করছেন বা ভোক্তারা অভিযোগ করছেন অভিযান চলে যাওয়ার পরপরই আবারও দাম যেই ছিল সেই আগের মতোই বেড়ে যায়। এই ব্যাপারটি যাতে না ঘটে সেক্ষেত্রে যেন সবসময় তাদের নজরদারি থাকে এবং এই ধরনের অভিযানের সংখ্যা বাড়ানো হয় এবং অভিযান যাতে নিয়মিত হয় সেই দাবিটুকুই কিন্তু তারা রাখছেন। দর্শক, সিলেট ভিউ সরাসরি এখনকার সম্প্রচারে এখনকার মতো এই ছিল আমার কাছে সর্বশেষ এবং
পরবর্তী আপডেটের জন্য অবশ্যই আপনার চোখ সিলেট ভিউয়ের পর্দায় থাকবে, এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি।